হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব নদিয়া ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর C20। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এটা হচ্ছে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। তাহলে মূলধন সমান আমরা ধরে নিলাম P, দ্বিগুণ হচ্ছে অর্থাৎ A ইজ ইকুয়াল টু হচ্ছে 2P, সময় কত N ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এখান থেকে আমরা পেয়ে যাব কি আর ইকুয়াল টু হয় A মাইনাস P। P হচ্ছে কি আসল, 2P মাইনাস P ইজ ইকুয়াল টু P। সুদ সমান আমরা পেয়ে গেলাম P। সময় হচ্ছে 8 বছর। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় আসল ইন্টু সময় ইন্টু আর বাই হচ্ছে 100, বা আর এর মান পেয়েছি কি P, আসল তো P, সময় হচ্ছে 8, সুদের হার বের করব বাই হচ্ছে 100। PP কাটছে 4 V8 আর 25 4 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 25 বাই 2 সমান 12.5 হয়েছে। বা এভাবেও থাকতে পারে, এখানে দেখো দিয়েছে দশমিকে, তাহলে 12.5 অ্যান্সার অপশন সি। বা এটা থাকতো এরকম 12.1। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, সমীকরণের বীজদ্বয় সমান a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক ইজ ইকুয়াল টু 0 হবে। নিরূপক কি d ইজ ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। 4ac তাহলে ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা পাবো কি b স্কয়ার ইজ ইকুয়াল টু 4ac। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি অ্যান্সার। দেখো, নিরূপক ইজ ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় সমান আর বাস্তব হচ্ছে। নিরূপক গ্রেটার দেন যদি 0 হয় তাহলে বীজদ্বয় হয় বাস্তব ও অসমান। লেস দেন যদি 0 হয় তাহলে হবে কাল্পনিক। এই তিনটি থেকে আমরা বুঝতে পারি যে প্রদত্ত সমীকরণ থাকে সেই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। পরের কোশ্চেন দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এসিবির মান কত? এটা হবে 90 ডিগ্রি। অপশন বি হচ্ছে অ্যান্সার। এটা তোমাদের প্রয়োগ রয়েছে, দেখে নেবে। ছবিটা এঁকে দিচ্ছি, তোমাদের প্রয়োগে আছে, দেখবে। প্রয়োগটা তোমরা কিন্তু করে নেবে। এ বি আর এ বলেছে যে বহিঃস্থভাবে ছেদ করেছে, সেই বিন্দুটি হচ্ছে কি সি বিন্দু। এ সি বি এই কোণের মান হয় 90 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 হলে sin 2 থিটার মান কত? এখান থেকে আমরা থিটার মান বের করব। বা tan থিটা প্লাস, এবং cot কে আমরা লিখতে পারি 1/10, তাহলে cot এর জায়গায় লিখছি 1/10। tan থিটা ইজ ইকুয়াল টু, বা tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেখো বাই tan থিটা হতো, tan থিটা দিয়ে গুণ করলাম 2 tan থিটা, বা tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা এটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র, tan থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা tan থিটা ইজ ইকুয়াল টু 1। tan থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 হয় tan 45 ডিগ্রির মান, তাহলে 1 এর জায়গায় বসালাম tan 45। তাহলে বা tan tan কাটছে, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। থিটার মান পেয়ে গেলাম,
আমাদের বের করতে হবে বলেছে দেখো সাইন 2 থিটার মান। তাহলে সাইন 2 ইন্টু 45 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হয় 1। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমিতলের ব্যাস 16 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে কি তির্যক উচ্চতা। তাহলে এল সমান লিখে দিলাম 15, ব্যাস বলতে 2r 16। এখান থেকে আমরা পেয়ে যাবো আর এর মান বলতে ব্যাসার্ধ, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8। ব্যাস সমান হচ্ছে 16 সেমি আর ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, পাই আর এল। পাই ইন্টু আর এর মান পেলাম 8 আর এল সমান হচ্ছে 15। যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সমস্ত অপশনগুলোতে দেখো পাই দিয়ে আছে, তাহলে সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে পাচ্ছি 120 আর পাই। তাহলে অপশন ডি তে দিয়েছে দেখো 120 পাই। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো আছে এখানে, তথ্যের মধ্যমা বলেছে 24, তাহলে এক্স এর মান। তাহলে দেখতে হয় প্রথমে কি যে মোট কতগুলো সংখ্যা রয়েছে, 8, 9, x প্লাস 5, x প্লাস 9, 30 আর হচ্ছে 34 মোট সংখ্যা। তাহলে n, তাহলে 1 2 3 4 5 6, n ইকুয়াল টু তাহলে হচ্ছে 6। 6 হচ্ছে কি যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে কি, এখানে n হচ্ছে 6, তাহলে 6 বাই 2 যদি করি তাহলে পাচ্ছি 3 আর 3 প্লাস 1 সমান হচ্ছে 4। একবারে লিখে দিলাম 3 তম পদ, 3 তম প্লাস এটা হচ্ছে 4 তম বাই 2। এখানে দেখো 3 তম পদ রয়েছে কত, x প্লাস 5, 4 তম রয়েছে x প্লাস 9 বাই হচ্ছে 2 সমান 2x প্লাস 9 আর 5 দিয়ে যোগ করে তাহলে হচ্ছে 14 বাই 2। 2 দিয়ে ভাগ করছি, এখানে দেখো 2 কমন যাচ্ছে, x প্লাস 7 আর নিচে থাকছে 2, 2 দিয়ে কাটলো সমান হচ্ছে x প্লাস 7। তাহলে মধ্যমা সমান পেলাম x প্লাস 7। এখানে মধ্যমা সমান কত দিয়েছে দেখো 24, তাহলে প্রশ্নানুসারে x প্লাস 7 ইজ ইকুয়াল টু 24 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে কত 24 মাইনাস 7 সমান, যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 7 17। অপশন দেখে নাও, বি তে দেখো দিয়েছে 17, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর হচ্ছে 2 এর দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সেটা হচ্ছে সমহার। সমহার। আর যদি হ্রাস পেত তাহলে তো সমহার হ্রাস। পরের কোশ্চেন, x ইজ ইকুয়াল টু দেওয়া আছে √7 প্লাস √6 হলে x প্লাস 1/x এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করছি 1/x এর মান, তাহলে 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√7 প্লাস √6। এখন আমরা গুণ করছি ওপরে নিচে, √7 মাইনাস √6 বাই নিচে আছে কত √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6। নিচে ছিল হচ্ছে √7 প্লাস √6, উপর নিচে আমরা গুণ করছি √7 মাইনাস √6 দিয়ে, তাহলে সমান উপরে তাহলে থাকছে কত √7 মাইনাস √6, নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা হয়ে গেছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পাচ্ছি কত √7 এর হোল স্কোয়ার মাইনাস √6 এর হোল স্কোয়ার সমান √7 মাইনাস √6 উপরে, নিচে থাকছে কত দেখো
√7 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 7, আর √6 কে যদি স্কোয়ার করি তাহলে পাচ্ছি 6, সমান √7 মাইনাস √6, নিচে থাকছে 1, সমান হচ্ছে √7 মাইনাস √6। ঠিক আছে, এখন দেখো মান বের করতে বলেছে যেটি x প্লাস 1/a, x আর 1/x এর মান পেয়েছি, তাহলে দুটো আমরা যোগ করছি। x এর মান √7 প্লাস √6 প্লাস 1/x এর মান পেলাম √7 মাইনাস √6। এখানে দেখো √6 কাটছে, 2√7 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বৃত্তের কোন যে লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের ড্যাশ, এটা হচ্ছে কেন্দ্রগামী। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এ এবং বি পরস্পর পূরক কোণ হলে, এ আর বি হচ্ছে পরস্পর পূরক কোণ, sin a প্লাস বির মান। পূরক কোণ বলতে কি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে বলা হয় পরস্পরের পূরক কোণ। এখানে বলেছে এ ও বি পরস্পর পূরক কোণ, অর্থাৎ a প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি। বের করতে হবে sin a প্লাস বি, a প্লাস বি সমান পেলাম 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হয় 1, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে 9:25, তাহলে আয়তনের অনুপাত হবে, বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই হয় গোলকের ক্ষেত্রে। তাহলে প্রথমে ধরে নিলাম ব্যাসার্ধ আমার ধরতে হবে, নাহলে বক্রতলের ক্ষেত্রফল পাবো না, প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়। দুটি বলেছে, তাহলে একটাকে আমরা ধরলাম প্রথম, অপরটি হচ্ছে তৃতীয়। এটার ক্ষেত্রে ব্যাসার্ধ, প্রথমটির ক্ষেত্রে ব্যাসার্ধ r1, দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে r2। বক্রতলের ক্ষেত্রফল s1 হয়, গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4πr², তাহলে r1²। একই রকম ভাবে s2 সমান হচ্ছে 4πr2²। হয়েছে? এখন দেখো কি দেওয়া আছে, s2 সমান দেওয়া আছে 9:25, বা এখন যদি মানগুলো বসাই 4πr1² 4πr2² হচ্ছে, ঠিক আছে। এখন দেখো কাটাকাটি কি হচ্ছে, 4π কাটছে, r1² সমান হচ্ছে কত, 9/25, স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, r1/r2 সমান হচ্ছে কি 3/5, বোঝা গেল? তাহলে আমরা r1 আর r2 অনুপাত পেয়ে গেলাম। এখন বের করতে হবে আয়তনের অনুপাত। প্রথমটির আয়তন v1 যদি ধরি, তাহলে v1 সমান হবে 4/3 পাই r1³, আর দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে v2 সমান হচ্ছে 4/3 পাই r2। বের করতে হবে v1:v2 সমান, v1 এর মান বসাচ্ছি 4/3 পাই r1³ 4/3 পাই r2³। এখানে দেখো 4/3 পাই কাটলো, তাহলে r1³ r2³ সমান, দেখো r1³ r2³, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি r1/r2 এর হোল কিউব। r1/r2 সমান পেয়েছি 3/5, তাহলে 3/5 এর হোল কিউব। 3 এর কিউব করলে পাবো 27, আর 5 এর কিউব করলে আমরা পাবো 125, সমান 27:125। ঠিক আছে, তাহলে আয়তনের অনুপাত, অতএব আয়তনের অনুপাত v1:v2 সমান হচ্ছে 27:125, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে ড্যাশ বলে, অ্যান্সার হচ্ছে ওজাইভ। ঠিক আছে, এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে, এটা হবে কি মিথ্যা। দেখো তোমাদের আমি বলে দিচ্ছি যে অংশীদারি কারবার কয় প্রকার হয়, কি কি হয়, এটা তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি
মিথ্যা। ঠিক আছে, অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসা অংশীদারি ব্যবসা বা অংশীদারি কারবার দুই ধরনের হয়। এটা হচ্ছে সরল সরল অংশীদারি ব্যবসা বা কারবার আর বা মিশ্র। সরল কি, সময় যখন স্থির থাকে বা অভিন্ন হয়, সময় যখন স্থির থাকে। আর মিশ্রর ক্ষেত্রে হচ্ছে সময় হচ্ছে পরিবর্তনশীল বা অভিন্ন। ঠিক আছে, তাহলে কি, ধরো কোনো একটা ব্যবসা শুরু করেছে, সেই ব্যবসায় নির্দিষ্ট একটা সময় 5 বছর 6 বছরের জন্য সবাই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করলো। সেক্ষেত্রে সময় স্থির 4-5 বছর নির্দিষ্ট একটা সময়ের জন্য ব্যবসা নিয়োজিত করছে, সেটি হচ্ছে কি সরল অংশীদারি কারবার। আর যখন এরকম ব্যবসা যে কোনো এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা এক সময়ের জন্য দিচ্ছে, আরেকজন ব্যক্তি কিছু পরিমাণ অর্থ ওয়াই সময় দিচ্ছে, এই টাইপের যখন কোনো ব্যবসা হবে তখন সেটি হবে মিশ্র অংশীদারি কারবার। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই আর ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে এক্স প্রপোর্শনাল টু জেড হবে। সমানুপাতিক থেকে প্রথম আমরা সমান করে নিই, তাহলে একটি ধ্রুবক নিতে হবে। ওয়াই ইজ ইকুয়াল টু, এখানেও একই রকম ভাবে k2 নিলাম ইন্টু 1/z। এই ওয়াই এর মানটা আমরা এখন এখানে বসাচ্ছি, তাহলে k1 ইন্টু ওয়াই এর মান k2 বাই নিচে থাকছে কি, নিচে থাকছে k1 আর k2 ধ্রুবক ধরেছি, এর পরিবর্তে একটি আমরা ধ্রুবক k ধরে নিলাম বাই z। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, x প্রপোর্শনাল টু 1/z। তাহলে হলো কি আমাদের সম্পর্ক x আর z এর মধ্যে ব্যস্ত সম্পর্ক, x প্রপোর্শনাল টু 1/z, কিন্তু এখানে দিয়েছে সরল সম্পর্ক x প্রপোর্শনাল টু z, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর অর্ধবৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ, এটা হবে কি সত্য। পরের কোশ্চেন দেখো, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত দিয়েছে √3:1 হলে সূর্যের উন্নতি কোণ হবে। কি দিয়েছে তাহলে দেখো, অনুপাত দিয়েছে। ছায়ার দৈর্ঘ্য বলতে যদি আমরা এ বি সি ধরি, এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে স্তম্ভ, বিসি হচ্ছে ছায়া। এ বি প্রথম বলেছে দেখো স্তম্ভের দৈর্ঘ্য, তাহলে এ বি না স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ বিসি দেওয়া আছে যে বিসি ইজ টু এ বি সমান দেওয়া আছে √3:1 বা বিসি বাই এ বি সমান হচ্ছে √3/1, বা যদি উল্টে লিখি তাহলে এ বি বাই বিসি সমান হচ্ছে কত, 1/√3। এখন আমরা যদি সূর্যের উন্নতি কোণ থিটা ধরি, তাহলে থিটা সমান, আমরা থিটা ধরছি, তাহলে থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমরা tan থিটা সমান পাবো হচ্ছে এবি লম্ব বাই ভূমি বিসি, এবি বাই বিসি সমান পেলাম 1/√3। tan 30 ডিগ্রির মান হয় 1/√3, 1/√3 জায়গায় বসাচ্ছি tan 30 ডিগ্রি, tan কাটছে, থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। থিটা ধরেছি কি সূর্যের উন্নতি কোণ, তাহলে সূর্যের উন্নতি কোণ বের হলো 30 ডিগ্রি, এখানেও দিয়েছে দেখো উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান চোঙটির ব্যাসার্ধ। চোঙের আয়তন আর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে চোঙের আয়তন ভি সমান হয় পাই আর স্কয়ার এইচ, যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ, এইচ হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে, আর বক্রতলের ক্ষেত্রফল হয় এস, যদি ধরি বক্রতলের ক্ষেত্রফল
2 পাই আর এইচ। প্রশ্নানুসারে তাহলে ভি ইজ ইকুয়াল টু এস, ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর এস এর মান হচ্ছে 2 পাই আর এইচ। এখন দেখো কাটাকাটি কি হচ্ছে, পাই পাই কাটছে, আর দেখো কাটছে এইচ এইচ কাটছে, আর স্কোয়ার আর, তাহলে একটা আর পড়ে থাকছে, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে ব্যাসার্ধ সমান আমরা পেয়ে গেলাম কত, 2। কি চেয়েছে এখানে, ব্যাস, তাহলে ব্যাস সমান হবে, ব্যাস সমান হচ্ছে 2 ইন্টু 2 সমান হচ্ছে 4 একক। এখানেও দিয়েছে দেখো 4 একক, তাহলে এটা হচ্ছে কি। পরের কোশ্চেন দেখো, এই তত্ত্বের মধ্যমা বলেছে নাই। তাহলে মধ্যমা বের করার জন্য প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে সব থেকে ছোট আছে কত দেখো, 2, তারপর হচ্ছে 3, 2 3, তারপর হচ্ছে 5, 5-এর পর রয়েছে দেখো 6, 6-এর পর রয়েছে 9, 9-এর পর 11, 11-এর পর 13। মানের ঊর্ধ্বক্রমে তাহলে সাজানো হবে। এরপর দেখতে হয় মোট কতগুলো সংখ্যা রয়েছে বা কতগুলো পদ রয়েছে n। তাহলে 1 2 3 4 5 6 7, 7 হচ্ছে কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n প্লাস 1/2 তম পদ। তাহলে 7 প্লাস 1, তাহলে 8/2, 8/2 তম পদ, তাহলে হচ্ছে 4তম পদ, হচ্ছে 4তম পদ। এখানে 4তম পদ দেখো কত রয়েছে, 4তম পদ রয়েছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদের কাজ হবে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যটি মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা সেটা দেখতে হবে। যদি না থাকে প্রথমে তোমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবে। এখানে দেখো, এখানে তোমরা যে সংখ্যা গুনতে তাহলে দেখতে n হচ্ছে 7, তাহলে 7 যদি হয় তাহলে 4তম পদ, 4তম পদ তাহলে 9, 9 হয়ে যেত। কিন্তু এটা দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, তারপর আমাদের n দেখতে হবে, n যুগ্ম না অযুগ্ম। যুগ্মর ক্ষেত্রে ফর্মুলা রয়েছে, অযুগ্মর ক্ষেত্রে ফর্মুলা রয়েছে, সেখান থেকে তোমরা কততম পদ সেটা পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।